জয় গুরু। পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে জানাই আমার অনন্ত কোটি প্রণাম। ইষ্টপ্রাণ দাদা এবং মায়েরা প্রত্যেকে আমার আন্তরিক ভালোবাসা এবং জয় গুরু। আজকে ইষ্ট প্রসঙ্গ মানুষ দেব দেবীর পূজা করলে কি হয়, সেই তাৎপর্য পরম দয়াল বিস্তারিতভাবে দীপরক্ষী গ্রন্থে লেখা। এই দীপরক্ষী থেকেই সংগৃহীত করা। প্রশ্ন, আচ্ছা, গীতায় যে শ্রীকৃষ্ণ বলেছেন সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ, সেখানে সর্বধর্ম ত্যাগ করার কথা বললেন কেন? আবার বলছি, গীতায় যে শ্রীকৃষ্ণ বলেছেন সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ, সেখানে সর্বধর্ম ত্যাগ করার কথা বললেন কেন? শ্রী শ্রী ঠাকুর, প্রবৃত্তির ধর্ম আছে, তারপর বহু নৈষ্ঠিকের হয়ে বিভিন্ন দেবদেবীর পূজা করাও আছে। এই যা কিছু পরিত্যাগ করে তুমি আমার দেওয়া নীতিগুলি পালন করে তবে আমি তোমাকে উদ্ধার করব, এই হলো অর্থ। আবার এমনটা হতে গেলে আমাদের সুকেন্দ্রিক হওয়া লাগবে, এতে আমাদের প্রবৃত্তিগুলি নিয়ন্ত্রিত হবে। এর ভিতর দিয়ে আমাদের বুদ্ধি বেড়ে যাবে এবং মুক্তি হবে। আবার প্রশ্ন, ভগবানের আত্মাই যখন আমাদের মধ্যে, তখন তা কুলসিত হয় কি করে? শ্রী শ্রী ঠাকুর, আত্মা যখন প্রবৃত্তি অভিভূত হয় তখনই হয় সাধন। আত্মা হচ্ছে অতধাতু, মানে চালক শক্তি। আমার এই আত্মা দিয়ে ভগবানকে ভালোবাসলে তবেই আমার লাভ। প্রশ্ন, তাহলে প্রধান জিনিসই হলো কর্ম করা? শ্রী শ্রী ঠাকুর, হ্যাঁ, কর্ম করা ঠিকই, কিন্তু ভক্তি না থাকলে কর্ম সুষ্ঠু হয় না। ভক্তি ছাড়া কর্ম সংহতিহারা হয়ে যায়। ভক্তি নিয়ে আসে জ্ঞান। যেখানে ভালোবাসা সেখানেই জ্ঞান। আমরা যখন ভগবানকে ভালোবাসি তখনই আমাদের লাভ হয়। নিজে যদি নিজেতে সুকেন্দ্রিক হওয়ার চেষ্টা করি তাতে ফয়দা খুব বেশি নেই, তাতে সুকেন্দ্রিক হওয়া লাগবে। হরিনন্দন দা ওই ভদ্রলোকের সাথে আলাপ করেছেন, শ্রী শ্রী ঠাকুরের কথাগুলা স্পষ্ট করে বুঝিয়ে দিলেন। সেই দিকে তাকিয়ে শ্রী শ্রী ঠাকুর বললেন, ভগবানকে ভালোবাসা সেইটাই মুখ্যম, মুক্তির পথ। ভগবান তাকে মুক্তি দিবেন। আর অনেক দেবদেবীর পূজা যে আমরা করি, আমরা যদি সদ্গুরু যদি পাই তা আমরা তো দেবদেবীর পূজা আমরা করতে হয় না।
কারণ আমরা সদ্গুরুর শরণাপন্ন। ঠাকুর বলছেন সদ্গুরুর শরণাপন্ন হন, সৎনাম মনন করো, সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো, তবেই তুমি বুঝতে পারবে। এটা সত্যানুসরণের কথা। সেই দিকে তাকিয়ে শ্রী শ্রী ঠাকুর বললেন, হরিনন্দন দা খুব ভালো, কেমন সুন্দর কথা বলেন। এরপর ওরা প্রণাম করে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের কাছ থেকে বিদায় নিলেন। যে দেবদেবীর পূজা নিয়ে ঠাকুর বেশি কথা না বলে এইটুকুই বললেন যে পরমপিতার আশ্রয় নিলে আর কোনো কিছু লাগে না। পরমপিতার আশ্রয় নিলে এইটুকুই আমাদের লাভ। আত্মা যখন প্রবৃত্তি অভিভূত হয় তখনই হে সাধন, আত্মা হচ্ছে আধাতু মানে চালাক শক্তি। সেই শক্তি যদি আমরা নিয়ে থাকি আমাদের আর কোনো কিছু লাগে না, দেবদেবীর পূজা অর্চন আমরা আর করতে লাগে না। সেইটাই ঠাকুর বললেন। আজকের ইষ্ট প্রসঙ্গ এখানেই রাখলাম। জয় গুরু। এই আধ্যাত্মিক কথা যদি আপনাদের ভালো লাগে পুরো ভিডিওটা দেখবেন, মন দিয়ে শুনবেন, ভালো লাগবে।